আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা আমন্ত্রণ। সাথে রয়েছে আমি কাজী শাহনশাহ। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাজ্যে প্রায় ৬০০ উচ্চ বহুতল ভবনে ক্ল্যাডিং ব্যবহৃত। গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন হাউজিংয়ে পুনর্বাসনের ঘোষণা। প্রধানমন্ত্রী থেরেসা মের হার্ড ব্রেক্সিট পরিকল্পনা আটকে দিতে জোটবদ্ধ হচ্ছে হাউস অব কমন্সের এমপি ও হাউস অব লর্ডসের সদস্যরা। এবং পিন্সবারি এলাকার সন্ত্রাসী হামলায় সাহসী ভূমিকা রাখায় হিরো ইমামের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স চার্লস। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europentv.com। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। যুক্তরাজ্যে প্রায় ৬০০ উচ্চ বহুতল ভবনে গ্রেনফেল টাওয়ারের মতো ক্ল্যাডিং ব্যবহৃত হয়েছে বলে জানান ডাউনিং স্ট্রিট, যাকে মরণ ফাঁদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, এই সকল ভবনের বাসিন্দাদের তা জানানো অতীব জরুরি। এছাড়া থেরেসা মে জানান, স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব তা ফ্ল্যাটের বাসিন্দাদের জানানো এবং আগামী সোমবারের মধ্যে কাউন্সিলগুলোকে সরকারের কাছে ক্ল্যাডিং ব্যবহৃত টাওয়ার ব্লকের সংখ্যা জানানোর জন্য বলা হয়েছে। এদিকে লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিলাসবহুল একটি হাউজিংয়ে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। বিবিসি জানায়, কেনসিংটনের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই হাউজিংয়ে ক্ষতিগ্রস্তদের ১, ২ ও ৩ বেডরুমের ৬৮টি ফ্ল্যাট দেওয়া হবে। গ্রেনফেল টাওয়ার থেকে ১.৫ মাইল দূরে কেনসিংটন রো ডেভেলপমেন্টের অ্যাপার্টমেন্টগুলো নতুন তৈরি, যেগুলো সর্বনিম্ন মূল্য ১৫ লাখ পাউন্ড। আর ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ কয়েকটি ফ্ল্যাটের দাম সর্বোচ্চ ৮৫ লাখ পাউন্ড। অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়ারা জুলাই এবং অগাস্ট থেকেই কেনসিংটন রো কমপ্লেক্সের ফ্ল্যাটগুলোতে স্থায়ীভাবে বাস করতে পারবেন। ২ সপ্তাহ আগে নর্থ কেনসিংটনে ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জন নিহত হওয়া ছাড়াও আরও অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ধীরগতির কারণে যুক্তরাজ্য ও বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া প্রতিটি ফ্ল্যাটে আসবাবপত্র থাকবে এবং যাবতীয় প্রযুক্তিগত সুবিধার ব্যবস্থাও করা হবে। জুলাই মাসের শেষ নাগাদ ফ্ল্যাটগুলোর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের হার্ড ব্রেক্সিট বা কঠোর ব্রেক্সিট পরিকল্পনা আটকে দিতে জোটবদ্ধ হচ্ছেন হাউস অব কমন্সের এমপি ও হাউস অব লর্ডসের সদস্যরা। রানী দ্বিতীয় এলিজাবেথের পার্লামেন্ট ভাষণের পর থেরেসা মে বলেছেন, তিনি যদি তার কঠোর ব্রেক্সিট প্রস্তাবের পক্ষে সমর্থন না পান তাহলে ব্রেক্সিট পরিকল্পনা ব্যর্থ হতে পারে। কিন্তু তাকে এই বিষয়ে সতর্ক করেছে তার নিজ দল কনজারভেটিভের এমপি ও অন্য পার্টির এমপিরা। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর কঠোর ব্রেক্সিট পরিকল্পনার বিরোধিতা করবেন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট খবর জানান, এমনিতেই এখন হাউস অব কমন্স এবং হাউস অব লর্ডসে ক্ষমতাসীন দল কনজারভেটিভদের সংখ্যাগরিষ্ঠতা নেই। অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর এখনও হাউস অব কমন্সের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ডিউপির সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়নি। এই অবস্থায় হাউস অব লর্ডসে বিদ্রোহীরা ইঙ্গিত দিয়েছেন তারা দেশের ক্ষতি হয় এমন যে কোনো হার্ড ব্রেক্সিট বন্ধ করতে সর্বশক্তি ব্যবহার করবেন। জনতার হাত থেকে লন্ডনের মসজিদের নামাজিদের উপর হামলাকারীকে রক্ষা করা সেই ইমামের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স চার্লস। ওই হামলায় নিহত হন একজন, আহত হন অনেকেই। স্থানীয় সময় বুধবার লন্ডনের ফিন্সবেরি পার্কে ইমাম মোহাম্মদ মাহমুদের সঙ্গে দেখা করেন প্রিন্স। গত সোমবার লন্ডনের ফিন্সবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের উপর গাড়ি তুলে দেন ড্যারেন ওসবর্ন নামে এক ব্যক্তি। পরে স্থানীয় লোকেরা তাকে আটক করে। এ সময় মারধরের শিকার হন তিনি। ড্যারেনকে মারতে দেখে এগিয়ে যান ইমাম মাহমুদ। পুলিশ আসার আগ পর্যন্ত বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করেন তাকে। ইমামের সঙ্গে দেখা করার পর চার্লস স্থানীয় মুসলিম ওয়েলফেয়ার হাউস নামে একটি সংস্থা ভিজিট করেন। এ সময় চার্লস সোমবারের এই ঘটনা দুর্ভাগ্যজনক ও শোকবহুল বলে মন্তব্য করেন। এছাড়া ব্রিটিশ রাজপুত্র বলেন, পুলিশ আসার আগ পর্যন্ত হামলাকারীকে রক্ষা করেন ইমাম মাহমুদ। এটা আসলেই অভিভূত করার মতো বিষয়। ব্রিটেনে এ ধরনের নেতা থাকাটা সৌভাগ্যের বিষয়। এবারে কমিউনিটি প্রসঙ্গ। বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে বুধবার পূর্ব লন্ডনের নিউ রোডস্থ একটি রেস্টুরেন্টে। এতে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। বিশ্বনাথ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের আহ্বায়ক গৌস খানের সভাপতিত্বে ও শেবুল মিয়ার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আশিকুর রহমান, মুজিবুর রহমান মুজিব, হাজী রইস আলী, গোলাম রাব্বানী, শামসুজ্জামান শামসু, ময়ূর মিয়া, খালেদ খান সহ অনেকে। আলোচনা সভা শেষে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া পরিচালনা করেন আমির উদ্দিন মাস্টার।
জাতীয়তাবাদী দল বিএনপি কোলচেস্টার শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেন। সংগঠনের সভাপতি মিসবাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সভায় বক্তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন মতিন মিয়া, শাহ কামাল, গোলাম মোস্তফা রুহেল, জাকির হোসেন সহ অনেকে। আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ব্রিটেন সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে মতবিনিময় করেছে বার্মিংহামের মিডিয়া পয়েন্ট। আমাদের নর্থ ও নর্থ ইস্ট ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, বার্মিংহামে কর্মরত বাংলা মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃহস্পতিবার বার্মিংহামের স্মল হিতের একটি হলে এই মতবিনিময় সভা ছাড়াও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট স্টেডিয়াম বাংলাদেশের সবচাইতে আধুনিক সুবিধা সম্পন্ন স্টেডিয়াম এবং আসন সংখ্যায় তা দেশের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম হিসেবে প্রস্তুত করা হচ্ছে। সাংবাদিক রিয়াদ আহমেদের সভাপতিত্বে ও জয়নাল ইসলাম ও রাজু আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ কবির আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাইকমিশনার জুলকার নাইন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন লোকমান হোসেন কাজী, ফারসু আহমেদ চৌধুরী, তারেক চৌধুরী, সৈয়দ সাদিক আহমেদ, আমিরুল ইসলাম বেলাল, খসরু খান, মোস্তফা চৌধুরী যুবরাজ, কবির আহমেদ, মাহবুব আল চৌধুরী মাখন সহ অন্যান্যরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা এবং এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যামব্রিজ শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মিয়ার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ক্যামব্রিজ বিএনপি সভাপতি কামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিশিষ্ট মাওলানা নুমান উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আজমল চৌধুরী জাবেদ, সুজাতুর রেজা, মনোয়ার আলী, ফারুক মিয়া, জুবাইর আহমেদ সুরুক, হাজি আব্দুল রহিম, মোহাম্মদ শাহিন মিয়া, সমীর আলী সহ আরও অনেকে। সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এর সাথে জড়িত ব্যক্তিদের অচিরেই আইনের আওতায় আনার আহ্বান জানান। পরিশেষে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি আব্দুল মতিন জানান, সোমবার ম্যানচেস্টার স্থানীয় লংসাইডে জিএমবির হলে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব, সংগঠনের সাধারণ সম্পাদক ডিএন কুরাইশি ও গাউসুল চৌধুরীর যৌথ পরিচালনা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মিসেস ফেরদৌসী শাহরিয়ার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মহিদুল আমিন বুলবুল, সাইকুল ইসলাম, সিজিল মিয়া, আনোয়ার চৌধুরী, গৌস মিয়া, ডাক্তার নজরুল ইসলাম, সুরুক মিয়া, শাহ তালুকদার, শফিক মিয়া সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান। রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিবের গাড়ি বহরে হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছে ওল্ডহ্যাম বিএনপি। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দিলওয়ার হোসেন শিবলি জানান, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাঙ্গুনিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রস্ত হামলায় বিএনপি মহাসচিব সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের গাড়ি বহরে হামলা ও শারীরিকভাবে আক্রমণ করে আহত করার যে নজির সৃষ্টি করা হলো তা গণতন্ত্র ভুলুণ্ঠিত ছাড়া আর কিছু না। ওল্ডহ্যাম বিএনপি সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খালেদ আহমেদ। সভায় বক্তব্য রাখেন মল্লিক, আব্দুল মুহিত, ফিরোজ আলী লালা, মতিউর রহমান চৌধুরী, শাহনুর আলী, গোলাম মাওলা চৌধুরী নিক্সন, ফয়সাল আহমেদ চৌধুরী, আব্দুল মালিক, মাহমুদুল্লাহ হান্নান, কামরুল ইসলাম, আজিজুর রহমান রুমেল সহ অন্যান্যরা। যুক্তরাষ্ট্রের মিশিগান আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। আমাদের ইউএস প্রতিনিধি ইকবাল ফেরদৌস জানান, এতে মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যোগদান করেন। মোহাম্মদ খলকুর রহমানের সভাপতিত্বে ও নজরুল রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাক আহমেদ। এছাড়া ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, হারুন আহমেদ, মোহাম্মদ নাসির আহমেদ, বাহারুল হক,
মোহাম্মদ মামুনুল বাড়ি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া বিশ্বব্যাপী বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত ও আহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানানো হয়। এছাড়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মনজির আলী। ইতালিস্থ মাদারীপুর জেলা সমিতি রোমের ভিত্তোরিও বায়তুল মোকাররম মসজিদে রোজাদার প্রবাসীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। মাদারীপুর জেলা সমিতি ইতালির সভাপতি ওয়াদুদ মিয়া জনি, সাধারণ সম্পাদক আবুল হোসেন ডিএম ও মাসুম বিল্লাহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা এক্সচেঞ্জ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সাত্তার বিশ্বাস, আলী আহমেদ ঢালি, আব্দুর রব ফকির, আব্দুল কাদের বেপারী, আব্দুর রহমান ও অন্যান্যরা। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সকল রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ওয়াদুদ মিয়া জনির তার সংক্ষিপ্ত বক্তব্যে রমজান মাস প্রত্যেকের জীবন সত্য সুন্দরের পথে পরিচালিত করে সফলতা ও মুক্তি অর্জন করার প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির সংগঠন বৃহত্তর বরিশাল বিভাগ সমিতি ইতালির আয়োজনে মসজিদে মক্কিতে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। এ সময় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুজ্জামানের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার, ইকোনমিক কাউন্সিলর ডক্টর মফিজুর রহমান, জিএম কিবরিয়া, লুৎফর রহমান ও ফয়েজ আহমেদ ফয়সাল, কামরুল হাসান মন্টু, মুজিবুর রহমান ও অন্যান্যরা। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার সমিতি উন্নয়ন সহ বাংলাদেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি মুসলিম বিশ্বের সকল মুসলমানের সুখ শান্তি কামনা করেন। এছাড়া এই সময় জিএম কিবরিয়া রোমের পিয়াসা ভিত্তোরিও পার্কের ভিতরে সকল মুসলিমকে ঈদের নামাজ আদায় করার আহ্বান জানান। ইফতার পূর্ব মুহূর্তে মসজিদের ইমাম ইতালিতে তথা সকল প্রবাসী এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানের জন্য বিশেষ প্রার্থনা করেন। জাতিসংঘ সদর দপ্তর জেনেভাতে মঙ্গলবার শেষ হলো 2 সপ্তাহব্যাপী আয়োজিত শ্রী চিন্ময়ের আঁকা ছবির উপর এক বিশেষ চিত্র প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ সদর দপ্তর জেনেভার ডাইরেক্টর জেনারেল মিসাইল মোলার এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর এম শামীম আহসান। সুইজারল্যান্ড থেকে বাকিউল্লাহ খান রিপন জানান, জাতিসংঘ পরিবারের সাথে সারা বিশ্বের হাজারো ভিআইপি দর্শক উপভোগ করেন শ্রী চিন্ময়ের আঁকা ছবির এই প্রদর্শনী। পিচ এবং হারমোনি শিরোনামের এই চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতিসংঘ জেনেভা সদর দপ্তরের মহাসচিব মিশেল মোলার। সুইজারল্যান্ডের স্থায়ী মিশন ও জাতিসংঘে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত এম শামীম আহসান, পিসানব রঞ্জনা ঘোষ। এ সময় রাষ্ট্রদূত শামীম আহসান শ্রী চিন্ময়ের আঁকা ছবির ভূয়সী প্রশংসা করেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে চিন্ময় সেন্টার জুরিক বাংলা ভাষায় শান্তির গান গাইয়ে উপস্থিত দেশি বিদেশি দর্শকদের বিমোহিত করেন। মানিকগঞ্জ একতা সংগঠন মিলান ইতালির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। আমাদের মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি জানান, মঙ্গলবার মিলানো শহরের স্থানীয় শাহজালাল জামে মসজিদে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলীর পরিচালনায় এই সময় রমজানুল মোবারক জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ রিপন, মোক্তার হোসেন, আরিফুজ্জামান লিটন, ইকবাল হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ আলিম, সুজন খান, বাচ্চু মিয়া, জনি পাওয়াল সহ আরও অনেকে। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন। পরিশেষে মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইতালির ভেনিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভেনিস বিএনপির একাংশের আহ্বায়ক কমিটি শনিবার সন্ধ্যায় স্থানীয় রেস্টুরেন্টে ইফতার ও স্মরণ সভার আয়োজন করেছে। আমাদের প্রতিনিধি ফারজানা হক তুরিন জানান, সংগঠনের আহ্বায়ক রিয়াজ শরীফের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল উদ্দিন সিরাজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক কমিটির 1 নং সদস্য জাহাঙ্গীর আলম এবং কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান। এ সময় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, কিন্তু বর্তমান অবৈধ সরকার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে ধ্বংস করে দিচ্ছে দেশের উন্নয়ন ও অর্থনীতিকে। এ সময় আরও বক্তব্য রাখেন সোহেল ঠাকুর, আব্দুল মজিদ, তুহিন মোল্লা, আতিকুর রহমান, কবির হোসেন, আব্দুল হাই, জাকির হোসেন এবং মুজিবুর রহমান সহ অন্যান্যরা। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।